যে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। যখন দিয়েছি আরো লাগলে দেওয়া যাবে না। হ্যাঁ, এদেশকে আমরা মুক্ত করে ছাড়বানে। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। ওই কবরে যেদিন যাইবা 99টা সাপ পয়সা তোমারে কামড়াবে। আল্লাহ, এ বাবা আই বাবা। খালি বলে আমরা তো ওয়াজ শুনতে আসিনি, আমরা মাইকে সার্ভিস দিতে আসছি। এই চিন্তা করে ওরা ওয়াজ শোনে না। মনে করেন কানে হেডফোন দিয়া দুই একটা দেখি মাহফিলে, এক মাহফিলে গেছি, দেখি আমার পাশে বসে ওর কি বড় সাহস, ও কানে হেডফোন দিয়ে গান শুনতেছে। কথা কয় না, কথা কয় না। তাহলে কি পরিমাণে মালিক দরকার যে মাহফিলে এসে ওই মাইক চালাই দিয়ে ও হেডফোন লাগায় গান শুনতেছে, মাইক ম্যান। তাইলে বলেন ওই মাহফিলে হিদায়াত হয় কি করে? কথা বলেন না, ঠিক কি না আমার ভাইরা? এজন্য আমার চোখ যায় ওইখানে। দেখবে ছাত্র যখন ভুল করে, ছাত্র যখন ভুল করে, টিচার দেখবেন যখন খাতা দেখে, একেবারে টপ 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 করে দেখে যায়। ছাত্র মনে করে কি ব্যাপার, স্যার এত দ্রুত খাতা দেখে, ভুল তো ধরতে পারবেন তো? দেখবেন ঠিক যেখানে ভুল, টিচারের নজর ঠিক সেখানে যায়। কথা হয় না, ঠিক কিনা? হঠাৎ করে দেখবেন গোল মেরে দেয় লাল কালি দিয়ে। তার মানে কি, টিচার ভুল ঠিকই ধরতে পারে। যত অসৌজন্যমূলক কথা, অসৌজন্যমূলক জায়গা আমাদের বগুড়ার মাটি কোরআনের ঘাঁটি, বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি, বগুড়ার মাটি রক্ত দিয়ে খাঁটি। রাজা হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আপনাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আহ্বান জানাচ্ছি। এই কোরআনুল কারীমের সংখ্যা দিয়ে ইসলাম কখনো বিবেচনা হয় না, সংখ্যা দিয়ে কখনো ইসলামের মুসলমানদের বিবেচনা হয় না। বদরের প্রথম যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মাত্র 313 জন ছিল মুসলমানদের পক্ষে, আর কাফেরদের পক্ষে ছিল 3000। ওই ইসলামের প্রথম যুদ্ধে সর্বপ্রথম আমার আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামের বিজয় আনতে হলে 3000 বেঈমানের প্রয়োজন হয় না, 313 জন পাক্কা ঈমানদারই যথেষ্ট। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং সংখ্যা দিয়ে কখনো বিবেচনা করবেন না। মাহফিল কমিটি এখন চিন্তা করে লোক নাই, কি লোক দিয়ে কি করবেন আপনি? লোক দিয়ে আপনি কি করবেন? এই গোটা পৃথিবীর মানচিত্রে মনে রাখেন 17,999টা সৃষ্টি আমাদের বাদে, এই 17,999টা সৃষ্টি 24 ঘন্টা আমার মহান রব তাআলা তাসবিহ তেলাওয়াত করে। তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ যাবে। আপনার মতন আমার মতন বেয়াদব, আপনার মতন আমার মতন কুলাঙ্গার যদি আমার আল্লাহকে না ডাকে, আল্লাহ ডাক দিয়ে বলে 17,999টা সৃষ্টি সব কিছু তোদের মতন মানুষের পিছনে, তোদের কল্যাণে আমি আল্লাহ ব্যয় করেছি। আল্লাহু আকবার বলে। সৃষ্টির সেরা জীব বানাইছে আমাদের। গরু জবাই করে খাই আমরা, মুরগি জবাই করে খাই আমরা, গাছ লাগাই আমরা, ফসল খাই আমরা, হাঁস মুরগি ফসল সবজি সব লাগাই আল্লাহ। হাঁসেরও জীবন আছে, মুরগিরও জীবন আছে, গরুরও জীবন আছে, ছাগলেরও জীবন আছে। ওদের কি জান্নাত নাই? ওদের কি জাহান্নাম নাই? আল্লাহ কয় সব সৃষ্টিকে তোদের পিছনে লাগাই দিলাম তোদের কল্যাণের জন্য। এরপরেও বান্দা তুই নেমক হারামি করলি, তোর জন্য জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। কথা বলেন, ঠিক কিনা? আজকের মুসলমানদের কপালে ঝাঁটার বাড়ি কেন? আমি ক্লিয়ার কথা বলা পছন্দ করি। মুসলমানদের কপালে ঝাঁটার বাড়ি কেন? একটাই কারণ, আমরা খাই আল্লাহর আর গোলামি করি ভারতের। কথা বলে না কেন? কথা বলে না, ঠিক কিনা? আমাদের মুসলমানদের কপালে ঝাঁটার বাড়ি একটাই কারণে, আমরা খাই আল্লাহর দেওয়া জমিনে বাস করি, আল্লাহর দেওয়া সৃষ্টির সূর্যের আলো নেই, আল্লাহর দেওয়া সৃষ্টির পানি দিয়া আমাদের জীবনকে আমরা বাঁচিয়ে রাখি। অথচ আমরা গোলামি করি ওই আমেরিকার, গোলামি করি ব্রিটিশের। আল্লাহর দেওয়া আইন না মেনে আমেরিকার তৈরি করা, ব্রিটিশদের তৈরি করা, ভারতের তৈরি করা আইন দিয়ে আজকে রাষ্ট্র চালানোর কারণে গোটা বাংলাদেশের মুসলমান,
নিপীড়িত নিষ্পেষিত, আজকে ওখান থেকে যদি আপনি আমি ফিরে আসতে না পারি, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে আপনার আমার বিজয় যদি না হয়, আপনার এই জমিনে শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে যেমন গুলি করে হত্যা করেছে, সেদিন বেশি দূরে নয় আপনাদের মাথার মধ্যে ভারতীয়রা গুলি করে হত্যা করবে। কথা বলে ঠিক? কিছুই করতে পারবেন না আপনি। ভারতের বাবরি মসজিদ ভেঙেছে, কি করতে পারছেন? কথা বলেন না কেন আপনারা? কিছুই করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আমাদের হাতে তো ক্ষমতা নাই। কথা কয় না কেন? আমাদের মতন হুজুরদের বানায় রাখছেন মসজিদের ইমাম, অথচ আমাদের হওয়ার কথা ছিল রাষ্ট্রপ্রধান। কথা বলে না? কথা বলে না? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম ও খালিদ হাসান গত বছর হজ করে 300 কত কোটি টাকা ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? তো 300 কোটি টাকা যদি এর আগে যারা ছিল সব তো পকেটে ভরছিল। এই কথা বলছেন না কেন আপনারা? আর অন্তর্বর্তীকালীন সরকার যিনি একজন আলেম, ধর্ম উপদেষ্টা যিনি বর্তমানে এই ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এত কোটি টাকা তিনি ফেরত দিয়েছেন রাজকীয় কোষাগারে। তো একটা আলেম দিয়ে আপনি বিবেচনা করেন, বেশি দূরে যাওয়া লাগবে না। এক আলেম যদি ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে এত কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আসে, যেটা এর আগের সরকার খেয়েছে, আজকে যদি বাংলাদেশের প্রতিটা সেক্টরে যদি আলেমদেরকে আপনি ক্ষমতার মসনদে বসাতেন, তাহলে ভোট চুরি করা লাগতো না, আপনাকে নির্যাতন হওয়া লাগতো না, আপনার বোনের ইজ্জত নষ্ট হতো না, আপনার সম্পদের ইজ্জত নষ্ট হতো না, কেউ ওজনে কম দিতে পারতো না। আমার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি সব আমাদের থাকতো, যা এখন আছে ভারতের। আছেন কোন জায়গায়? মাথাটা গরম হয়ে গেছে আমার ভাইয়ের কথা শুনে। ভাই যে একটুখান বলছে না লোক কম হয়েছে, ভাইয়ের খারাপ লাগতেছে, কিন্তু আমার কিন্তু খারাপ লাগেনি। ভাই বলছে সিচুয়েশন বুঝে, মানে আবেগে বলতে যে গত বছর দেখছি বেশি এখন কম, তাই ভাইয়ের কথা ঠিক আছে, কিন্তু রাগটা হয়েছে মূলত যে আমি কখনো মাহফিলে, আমার মাহফিলে যদি একজন শ্রোতা থাকে, আমি যে গতিতে চালাই, যদি 1 লক্ষ থাকে ওই গতিতেই চলবে কোরআন। কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ মসজিদে ফজরের আজান হয়েছে, মাগরিবের নামাজে সাধারণত একটু লোক মুসল্লি বেশি হয়। কথা কয় না কেন? ফজরের নামাজে একটু তরুণ মাফিক লোক কম হয়। এখন ইমাম সাহেব কি এই চিন্তা করে যে আজকে মুসল্লি কম, এজন্য ইন্না আতাইনা কাল কাউসার অর্ধেক পড়বো? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? যে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি আল্লাহু আকবার এরকম বলে নাকি? এই জোরে কয় না? বলে নাকি? মুসল্লি 3 লাখ হলেও সেই সূরা পড়ে, 300 হলেও সেই সূরা পড়ে, 3 জন হইলেও সেই সূরা পড়ে। কথা বলেন না কেন? ঠিক কিনা? তার অর্থ কি? ইসলাম কি বুঝাইলো? ইসলাম কখনো সংখ্যা বিবেচনা করে না। অনেকে আবার বলতেছে ইসলামী দল তো 20টা 30টাও আসন পাবে না, এত লাফালাফি করতেছে কেন? ইসলামী দল যদি একটাও আসন না পায়, ইসলামী দলের কোনো আফসোস থাকবে না, কারণ ইসলামপন্থীরা বিজয়ী হওয়ার জন্য আসে নাই এই ময়দানে। ইসলামপন্থীরা এসেছে সত্যের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে জাহান্নামে যাবেন তো আপনি, ওরা তো যাবে না। কারণ হাসরের ময়দানে আমরা হুজুররা একটা ওয়াজ করি না, লাস্টে কি বলি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াজের শেষে বলি কিনা? এর অর্থ কি বলেন দিন? আপনারা তো শোনেন আরবিতে, এর অর্থ কি জানেন? হুজুর বলে না যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এই বলে হুজুর নেমে যায় না? এর অর্থ হচ্ছে আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়ার, আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, এবার ভুগি মরেন যা, আপনারা মরেন। কথা কয় না কেন? অর্থাৎ মানবেন কি মানবেন না এই দায়িত্ব তো আমার নয়, আপনার। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। অনেক নবীরা শোনেন, সংখ্যা দিয়ে বিবেচনা করবেন কেন? ইউনুস নবী, এই নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্লাবন দিয়ে ডুবানো হয়েছিল, নূহ নবীর সময়ে নূহ নবীর উম্মত ছিল মাত্র 40 জন। আরে কথা বলেন না কেন আপনারা? জোরে বলেন না কেন? ঠিক কিনা বলেন? নূহ নবী সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এ জাতি আমার কথা জীবনেও শুনবে না। কথাটা বুঝলেন না আপনারা? এ জাতি আমি এত দাওয়াত দিচ্ছি, এত কোরআনের কথা বলতেছি, এ জাতি আমার কথা শুনতেছে না, আল্লাহ তুমি আমাকে উঠাই নাও, আমার দায়িত্ব আমার পালন শেষ, আমি আর পারতেছি না।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর মাধ্যমে মাত্র 40 জন তারা উম্মত হয়েছিল। আপনারা আওয়াজ করে বলেন আল্লাহ পাক ওই সেই নূহ নবীকে কেমন করে বাঁচালেন? নূহ নবীর নৌকায় যে যারা উঠছিল 40 জন, ওই 40 জনই বেঁচে ছিল, আর সবাইকে আল্লাহ ধ্বংস করেছিল। কথা বলেন, আর জোরে কয় না কেন? ঠিক কিনা বলেন? তাহলে এবার বোঝেন, ওখান থেকে শিক্ষা নিতে হবে, ওখান থেকেই শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী যখন ইসলাম কায়েম করেছেন, আমার নবী যখন ইসলাম কায়েম করার জন্য তুরে পর্বতে গেছেন, হেরা পর্বতের গুহায়, কাফেররা কি বলেছেন? মুহাম্মদ পাগল, জাদুকর। কথা বলেন না কেন? বিভিন্ন গালি দিয়েছিল না? আবার ওই কাফেররাই কিন্তু আমার নবীর শশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে যখন মক্কা বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ বিজয় এই দিন নয়, আপনার আমার চোখের পানির বিনিময়ে ইসলাম আসে নাই, আপনার আমার এই চোখের পানির বিনিময়ে আর নরম কথার মাধ্যমে ইসলাম আসে নাই। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওই সময়ে আপনার আমার মুসলমানদের রক্তের বিনিময়ে, রাসূলদের রক্তের বিনিময়ে, সাহাবীদের রক্তের বিনিময়ে। এই জমিনে যদি আমার রক্ত দেওয়া লাগে, আমার জীবন দেওয়া লাগে, আমরা মুসলমানরা প্রস্তুত, যেন হাত তুলে দেখাতে পারি। ঠিক কিনা বলে? রাগ করলেন নাকি আপনারা? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিন, বলো কথা কয় না? আহমদ মুসল্লি কইছি এখনো? কথা কন না কেন আপনারা? এখন ওয়াজ শুরু করি, তারপর বসবেন কোন জায়গার পানি কোন জায়গায় যায়। একটু সময় দেন, বেশি রাত করা যাবে না। 10:30 বাজে, মোটামুটি 11টার মধ্যে শেষ করে দিব। টেনশনের কোনো কারণ নেই। শুরু করবো নাকি? সবাই একটু আওয়াজ দিতে হবে। শুরু করবো নাকি? আমরা 313 জন হব না 3000-এর মতন বেঈমান হব? কথা বলে না, কথা বলে না। আমরা কি 313 জনের মতন ইমানদার হতে চাই না 3000-এর মতন বেঈমান হতে চাই? কথা বলেন। তা 313 জনের পক্ষে কারা আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? সংসদে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান ছেড়ে মহব্বতে আমার সাথে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা
وتقولون ما لا تفعلون صدقت يا ربنا. وأما الشان في الحبيب وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري. একবার জবান ছেড়ে চিৎকার মেরে দুইটা হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرفه رواه البخاري. আরো একবার চিৎকার মেরে বলেন না মারহাবা। في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই কমাইলে হবে না, হালকা ইকো রাখো, আওয়াজ ঠিক আছে, হালকা ইকো রাখো, হালকা আওয়াজ ঠিক আছে, একটু ইকো রাখো। আর মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে। আরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শেরপুর থানার অন্তর্গত হাফুনিয়া মহাবাগ। আপনি ভাবতেছেন ইসলাম বুঝি চলে গেল? যাই নাই 17 বছর পরে যদি আমার আল্লাহ সৈরা স্যারকে বিদায় দিতে পারে, দুপুরের ভাত খাইতে দিতে না পারে, আমার আল্লাহ সেই আল্লাহ বুঝি এখনো নাই? তাই না? হাত তুলে কথা কয় না কেন? নাই নাই। আমার ভাইরা, আল্লাহ কিন্তু সহজে ধরে না, কিন্তু ধরে না ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউন তাড়া দিয়েছিল, ফেরাউন চিন্তা করছিল মুসার দেওয়া তৈরি করা রাস্তায় আমি পার হব। কথা কন না কেন আপনারা? ফেরাউন চিন্তা করছিল যে এই নদীতে কেমনে মুসা পার হবে, আমি দিছি তাড়া, ও নিশ্চিত নদীতে ঝাঁপ দেবে, হয় নদীতে ঝাঁপ দিয়ে মরবে, না হয় আমার কাছে ধরা দেবে। কিন্তু আমার আল্লাহর পরিকল্পনায় ধরা পড়ছে কে? মুসা না ফেরাউন? তাই না? হাত তুলে কথা বলেন, কে ধরা পড়ছিল? আমার আল্লাহর পরিকল্পনায় কিন্তু মুসা ধরা পড়ছিল, এই ফিরাউন ধরা পড়ছিল, মুসা কিন্তু ধরা পড়ে নাই। আমার ভাইরা, সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, ইউনূস নবীকে যেমন পারে নাই মাছে খাইতে, নূহ নবীকে যেমন পারে নাই প্লাবন ডুবাইতে, ইউসুফ নবীকে যেমন পারে নাই জেলখানায় বন্দী করে রাখতে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে ইসলামের বিজয়কে কেউ ঠেকাইয়ে রাখতে পারবে না। কেউ পারবে না, ইনশাআল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ,
আছে তো, আছে তো আমার ভাইরা। আমি আপনাদেরকে শুরুতেই বলি, আপনাদের এই প্রোগ্রামে এই বগুড়া জেলার পার্শ্ববর্তী থানা, কয়েকদিন আগে আসছিলাম কাহালুতে আসছিলাম এই চলতি মাসেই কাহালুতে মাহফিল করে গেলাম। ওইখানে আমাকে একটা চিঠি দেওয়া হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল আমাকে, যে আমার ভাইরা ওইখানে যারা এসেছিলেন তারা চিঠি দিয়ে আমাকে সতর্ক করেছিলেন যে হুজুর, আপনি যে কথা বলতেছেন গরম কথা, আমাদের এলাকার লোক কিন্তু শিক্ষিত মূর্খ নয়, আপনি সৌন্দর্য কণ্ঠে মাধুর্য কণ্ঠে ওয়াজ করেন। আমার কথা আপনারা বুঝতেছেন? কিন্তু পুরা দর্শক স্রোত আমার পক্ষে ছিল। আমি শুধু এতটুকু বলেছিলাম, আমাকে যদি কেউ বলে যে হুজুর গরম ওয়াজ করা যাবে না, নরম ওয়াজ করতে হবে, তাদের জন্য আমার একটা বক্তব্য ছিল, বঙ্গবন্ধু যাকে আপনারা বলেন শেখ মুজিবুর রহমান সাহেব, উনি যখন 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটা কি গরম ছিল না নরম ছিল? জোরে কোন, আরো জোরে কোন। 7ই মার্চের ভাষণ কিন্তু গরম ছিল, নরম ছিল না। উনি বলেছিলেন রক্ত যখন উনি যদি নরম বক্তব্য দিতেন, নরম ঠিক এভাবে, রক্ত যখন দিয়েছি আরো লাগলে দেওয়া যাবে না, হ্যাঁ এদেশকে আমরা মুক্ত করে ছাড়বানে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওনার বক্তব্যটা যদি এরকম হতো, যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, ওনার বক্তব্য শুনে স্পিরিট পেয়ে 30 লক্ষ আমাদের জানা মতে, আমরা শুনছি, সত্য মিথ্যা জানি না, 30 জনও কি জীবন দিত? কথা কয় না, কথা কয় না, দিত না। কিন্তু ওনার বক্তব্যের স্পিরিটটা এত জোর ছিল যে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্লোগানটা এরকম জোরে ছিল না? আর আমি বোঝানোর জন্য বলছি, আপনারা আবার ভাইবেন না যে হুজুর মানে আমরিকির লোক, না 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 না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে ওনার বক্তব্যটা কি এরকম ছিল না? কথা বলেন, এরকম ছিল। এবার বলেন, ওনার এই বক্তব্য শুনে মানুষ অনুপ্রাণিত হয়ে এই দেশের জন্য যারা জীবন দিয়েছিল, আমার ভাইরা, ওই বক্তব্যটা ছিল গরম। তাহলে বুঝতে হবে, বিজয় যদি অর্জন করতে হয় নরম দিয়ে হয় না, কারণ সত্যের ভক্ত নরমের জম। কথা বলে না সবাই, কথা বলে না। আমি কথা না বললে ওয়াজ করতে পারি না, সবাই আওয়াজ দিবেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, ওই নরম ওয়াজের দিন শেষ, এখন গরম ওয়াজের দিন। কথা কয় না, ঠিক কিনা? বহুত ওয়াজ জীবনে শুনেছেন, তোফাজ্জল হোসেন ভাই সরমুনাফিস সাহেব হুজুর কিন্তু এক সময় নরম ওয়াজ করিস ভাই, এখনো শোনেন না? উনি এখন নরমও করে গরমও করে, কথা কয় না, ঠিক কিনা? এখন নরমও দেয় গরমও দেয়। উনি যদি আসতো, উনি যদি এখানে আসতো, উনি আপনাদেরকে নরম ওয়াজ এভাবে দিত, ওই আমার ভাইরা, ওই আমার জনপ্রিয় বাবারা, বগুড়ার আব্বারা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। ওই কবরে যেদিন যাইবা, 99টা সাপ পয়সা তোমারে কামড়াবে। আল্লাহ, এ বাবা আই, বাবা আই, ওই কবরের কথা একটু চিন্তা কর। আল্লাহ, এ বাজান, ওই মাওলার কথা কিন্তু বলিস না। ওই মাওলার কথা যদি বলিয়া যাও, ওই মাওলা কিন্তু তোমারে ভুলবে না। আল্লাহ, কথা কয় না, আওয়াজ করে কথা কয় না, ঠিক ছিল বলেন আমার ভাইরা? এই ওয়াজ যদি উনি আসলে এরকম ওয়াজ করতাম, কথা বলে না কেন, ঠিক কিনা? আপনারা ওয়াজ শুনছেন, ওই যে আপনার তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ শুনছেন, কথা কয় না, নরম ওয়াজ। কি ওয়াজ? নরম ওয়াজ। উনি চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমার ভাইরা, উনি এসেছেন যখন ওয়াজ করেছেন, আপনাদেরকে আজকে শোনাইছেন বেলালের কেচ্ছা, আপনাদেরকে শোনাইছেন ইমাম হুসাইনের কাহিনী, কারবালার কাহিনী, উনি আপনাদেরকে শোনাইছে মা বাবার কেচ্ছা, মা বাবার কাহিনী। অনেক ভাইরা মা বাবার ভক্ত হয়েছে, চোখের পানি ছেড়েছে তার ওয়াজ শুনে, কিন্তু বাংলার জমিনে ইসলামে হুকুমত কায়েম হয় না।
আওয়াজ করে কথা বলেন না কেন আপনারা, ঠিক কি না? তোফাজ্জল হোসেন ভৈরব এত যাবত ওয়াজ করেছেন, কিন্তু বাংলার মুসলমান দাড়ি রেখেছে, বাংলার মুসলমান মাথায় টুপি দিয়েছে, বাংলার মুসলমান মুখের মধ্যে দাড়ি রেখেছে, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইছে, কিন্তু এই জাতির কল্যাণ হয় নাই। আমার মায়ের ইজ্জত নষ্ট হয়েছে, ধর্ষণ হয়েছে, এর বিচার হয় নাই। আমার মুসলমানের ইজ্জত নষ্ট হয়েছে, এর বিচার বাংলার জমিনে হয় নাই। এদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, মদ, জোয়া, ইয়াবা, ফ্যাসিলিটি সব হর হামেশা প্রকাশ্যে চলেছে, কোনো কিছুর পরিবর্তন হয় নাই। হাত তুলে কথা বলেন না, কি বলেন? তাহলে আপনার দাড়ি টুপি এই তসবিহ দিয়া লাভ কি? কথা বলেন না কেন আপনারা, কি লাভ আপনার তসবিহ টুপি? আমার ভাইরা, গত 2 দিন আগে আমার কাছে ভিডিও আছে, আমি ভাই পুরা দেখি অবাক। কোন দেশ জানি, আমি দেখলাম তুষারপাত হচ্ছে, এই ঠান্ডায় তুষারপাত, বরফ পড়তেছে গায়ের উপরে, বরফের পরে দাঁড়িয়ে তারা নামাজ পড়েছে। আজকে সন্ধ্যার সময় আপনি ইসলাম পালন করতেছেন না, ফিলিস্তিনের মুসলমানেরা রক্তের পরে দাঁড়িয়ে, সন্তানের লাশের পরে দাঁড়িয়ে নারে তাকবীরের স্লোগান দিয়েছে, ইসলামকে তারা ছেড়ে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামকে ছেড়ে দেয় না। আর আপনি খোঁজেন নরম মাছ আর গরম মাছ, কথা কন না কেন? আর কিছু লোক কয় হুজুর মাটির নিচে রস করেন, মাটির নিচে তোর মাইরিয়া একেবারে, কথা কন না কেন আপনারা, ঠিক না? মাটির নিচে আবার কে রস রে? এখন বত্তি পারলাম না, আগে মরব তারপরে মাটির নিচে রস, এই কথা বলেন না কেন আপনারা? ও আমি উনি মাটির নিচে রস শুনবে মানে হুজুর আপনি মাটির নিচে রস করেন, আর মাটির উপরে সাদাবাজি, টেন্ডারবাজি যা আছে আমরা চালাবো 100 গতিতে, কথা কয় না? ওই ওয়াজ করার দরকার নেই আপনার। আবার কিছু মসজিদ কমিটির সভাপতি আছে, মসজিদ কমিটির লোক ইমাম সাহেবের ভয় ধরায়, কয় হুজুর বেতন কত? কয় 5000। দিনকাল কিন্তু ভালো না, সামনে নির্বাচন, ক্ষমতায় কিন্তু আমরা আছি চেয়ারে, আছি কিন্তু গিয়ারে, হিসাব কিতাব করে কথা বলবেন। অত উল্টো পাল্টা ওয়াজ করার দরকার নেই, ডাইরেক্ট নামাজের ওয়াজ করবেন, নামাজের ওয়াজ। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এরকম কমিটি বাংলাদেশে আছে না নাই? এই জোরে কয় না কেন, আছে না নাই? এইরকম কমিটি বাংলাদেশে হাজারো আছে, ইমামকে ভয় দেখায়। ইমাম সাহেবও চিন্তা করে কি, তাই তো বিবি বাল বাচ্চানি খাবো কি, কথা কন না কেন আপনারা? চলবো কি করে যদি চাকরিটা চলে যায়? আমার ভাইরা, এই জন্য আমি আর ইমামতি করি না। আমার কথা বলছি, আমি আর ইমামতি করি না, কারণ যে চাকরিতে গোলামি করতে হয়, স্বৈরাচারের আমলে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে কলেজে, স্কুলের কথা বাদই দিলাম, মাদ্রাসায় মাথার পরে, অফিসের মাথার পরে শেখ হাসিনার ছবি, কথা কন না কেন আপনারা? শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি, রাস্তার মোড়ে মোড়ে ছবি ছিল, রাস্তার মোড়ে মোড়ে ছবি ছিল, বইয়ের পাতায় পাতায় মূর্তির ছবি ছিল। এরা কেউ প্রতিবাদ করতে পারে নাই। মাদ্রাসার হুজুররা পর্যন্ত যারা সরকারি চাকরি করেছে, ওরা নীরব ভূমিকা পালন করেছে, ইসলাম মূর্তিকে হারাম করেছে। অথচ 17 বছরে এই হুজুররা ওই সরকারের চাকরি করার কারণে একটাও প্রতিবাদ করে না। এই কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলাম কায়েম করতে আসছেন এই জায়গায়। এই জন্যে একটা গান আছে, কয় ভালোবাসার গোষ্ঠী কিলাই, কথা কন না কেন আপনার? ভালোবাসার গোষ্ঠী কিলাই, তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই আমি, তোর চাকরির গল্লি মারি আমি। আমার দীর্ঘ 17 বছর ইতিহাসে 12 বছরে 9টা মসজিদের চাকরি ছাড়ছি আমি। আল্লাহু আকবার কোন আপনারা? 9টা মসজিদের চাকরি ছাড়ছি আমি, শুধুমাত্র হক কথা বলার জন্য। এখন যে মসজিদে নামাজ পড়ায়, ক্লিয়ার বলছি, বেতন কত দেবেন ডাজ নট ম্যাটার, আমার রিজিকের মালিককে। ডান হাত ধরে মুসলমানের মতো আওয়াজ দেন, নাইলে দোয়া করে দেবো, কষ্ট লাগতেছে। আপনারা আওয়াজ দিবেন, বলেন আপনার আমার রিজিকের মালিককে। একটু হাত ধরে বললে কি অসুবিধা হবে আপনাদের? তা আল্লাহকে একটু দেখান না, বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। যেই আল্লাহ আপনার আমার রিজিকের ফয়সালা করে, রিজিক কি আমার কমিটি দেয়? বলেন না দেয়? রিজিক তো কমিটি দেয় না। আমি আমার কমিটিকে ক্লিয়ার বলেছি, আপনি বেতন দেবেন কত? আগে চাকরি করতাম 20,000 টাকা খালি সাইজ জমা পড়াতাম, আর এখন যা পড়াই বেতন যা দেবেন কোনো সমস্যা নেই, কয় 15 দেবো। আমি 15ই সই, 15 দেওয়ার দরকার নেই, 12 দেন তাও সই, কিন্তু হক কথা কিন্তু একেবারে গুলির মতন চলবে।
তাই না? হাত তুলে কথা কয় না, ঠিক কিনা? মানুষ কয় কি হুজুর এইরকম হুজুর তো জীবনে দেখিনি রে। চাকরি করতে আসলে আগে শোনে বেতন কত, আর এ হুজুর কয় আমার টাকার দরকার নেই, আমার হক কথা চাই। কথা কয় না কেন আপনারা? আলেম যদি হতে হয় ইমামে আজম আবু হানিফার মতন আলেম হয়ে যাও। আলেম যদি হতে হয় এই জমিনে কোরআনের পাখি আল্লামা সাইদির মতন আলেম হয়ে যাও। আর তা না হলে তোমার ওই চাকরির গোষ্ঠী মারি আমি। কথা কন না কেন আপনারা? নরম হজের দিন শেষ, গরম হজের বাংলাদেশ, এই কথা বলেন না কেন আপনারা? না তোফাজ্জল হোসেন ভৈরা বিশেষ দিয়ে আইস তো, উনি নরম কণ্ঠে দেওয়া যায় দয়াল নবী